নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। ঘড়িতে সময় বলছে সকাল 10টা মতো বাজে। আর সকাল থেকে আজকে ব্রেকফাস্ট কিন্তু করা হয়নি। আসলে সকাল থেকে আজকে বড্ড ব্যস্ত। আজকে হাসব্যান্ড বাড়িতে রয়েছে আর মেয়েও বাড়িতে রয়েছে। তো ছুটির একটা আমেজ, তো সেই জন্যই যেরকম হয় না যে সকালবেলা থেকে উঠে একটু গড়িমসি করে চলা। আর আজকে সকালবেলার ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি হচ্ছে একটুখানি ইপ্পি। আজকে অনেক দিন পর মনে হলো যে একটুখানি তাড়াতাড়ি করে এরকম নুডলস বানিয়ে খাই মাইক্রোওয়েভে। আসলে তার কারণটা হচ্ছে হাসব্যান্ড সকালবেলা তো স্মুদি খায়, ও স্মুদি ছাড়া অন্য কিছু ব্রেকফাস্টে খায়ই না। তো রইলাম আমি আর মেয়ে, আর বাবা মা তো তাদের নির্দিষ্ট ব্রেকফাস্ট রয়েছে, তো সেইগুলো করে দেওয়ার পর মেয়েও ঠিক বাড়িতে যখন থাকে যে ওরকম ধরনের একটা নির্দিষ্ট ব্রেকফাস্ট সে খাবে এরকম কোনো ব্যাপার নেই। তো সেই জন্য আমি আর মেয়ে আজকে ঠিক করেছিলাম যে এরকম আমরা নুডলসই খাবো। তো আমি ইপ্পি বানিয়েছি আর রাই বানিয়ে নিয়েছে ম্যাগি। তো রাই যেরকমভাবে ম্যাগি খায় একদম জল জল করে, আমার খুব একটা ওই জিনিসটা ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু শুকনো শুকনো করে করার চেষ্টা করেছি। তো মাইক্রোওয়েভে তো একটা বাটির মধ্যে যেরকম নুডলসটা দিয়ে আর যে মশলাটা থাকে সেটা দিয়ে একটু 2 মিনিট মাইক্রোওয়েভ করে নিয়েছি। পুরোটা জলটা না টানলেও কিন্তু বেশ খানিকটা শুকনো শুকনো হয়েছে। আর আমি এর ওপর দিয়ে একটুখানি কাঁচা পেঁয়াজ অ্যাড করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু এরকম মানে ইনস্ট্যান্ট যে নুডলস সেটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো রাই তো ম্যাগি খাচ্ছে আর ইপ্পির টেস্টটা একটু অন্যরকম হয়। তো আমি রাইকে বললাম যে তুই একটু খেয়ে দেখ। তো ও কাঁচা পেঁয়াজটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি যখন বললাম যে কেমন লাগছে তখন বলছে না আমার ভালোই লাগছে। আর আজকে হাজব্যান্ড বাড়িতে আছে বলে আমি একটুখানি তার মানে প্রেজেন্সের সদ্ব্যবহার করেছি। আসলে আমার এই যে ফার্নিচারগুলো অনেক দিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে পেছন দিকে বেশ অনেকটা ধুলো ময়লা জমেছে, আর আমি একা টেনে ওইভাবে ফার্নিচারটা সরিয়ে যে পরিষ্কার করা সেটা কোনোভাবেই ডিপ ক্লিন করতে পারছিলাম না। একা তাও একটা জায়গায় সরিয়ে সেট করে দেওয়া যায়, কিন্তু ভারী জিনিস টানাটা, আর এমনিতেও যেহেতু আমার একটু ব্যাকে প্রবলেম রয়েছে তো সেই জন্য ডক্টরের একটু মানাও রয়েছে। তো আমি কি করেছি, হাজব্যান্ডকে বলছি তুমি একটু সরিয়ে দাও। তো ও একটু সরিয়ে দিয়েছে আর আমি ভালোভাবে চারদিকটা ঝাড় দিয়ে যে ধুলো টুলোগুলো জমে রয়েছে সেগুলোকে ভালোভাবে মুছে টুছে নিয়েছি। আর ওই যে আমার একটা ক্লিনার বানানোই থাকে, তো এই ক্লিনারটা দিয়ে একবার করে পরিষ্কার করে রাখলে তো অনেক সময় হয় না যে দেয়ালের দিকে কোনো পোকামাকড় হতে পারে, তো সেগুলোও কিন্তু হয় না ভিনিগারটা যেহেতু আছে। আপনারা যদি এই ক্লিনারটা তৈরি করেন তাহলে এর সাথে না কখনো যদি পারেন একটু ডেটলও ইউজ করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো কাজ দেয়। আমি এর আগে ইউজ করে দেখেছি। তো এই যে আমার যে ড্রয়ারগুলো মানে আমার যে এই টিভি ক্যাবিনেটের যে ক্যাবিনেটগুলো এগুলো অ্যাকচুয়ালি পার্টে তৈরি করা। কারণ যেহেতু আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব, আমাদের অনেক ক্ষেত্রেই হয় কি আমাদের ফার্নিচার নিয়ে আমরা মুভ করতে পারি। তো সেই জন্য একটা বিশাল বড় ফার্নিচার যে কোনো ট্রান্সপোর্ট কোম্পানিকে যদি বলি তাদের পক্ষে প্যাক করে নিয়ে যাওয়াটা প্রবলেম। তো সেই জন্যই এরকমভাবে আমি বাড়িতে যে ফার্নিচারই বানিয়েছি এরকম পার্ট বাই পার্ট, যাতে ইজিলি অ্যাসেম্বল করা যায়, আবার ইজিলি এটাকে মানে আলাদা করে নিয়ে যাওয়া যায়। তো আমার এদিকে আর এই ড্রয়ারগুলোর মধ্যে প্রচুর ফাইলস রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে, তো প্রচণ্ড ভারী, কিন্তু তাও টেনে আমি মোটামুটি করে নিয়েছি। কারণ হাজব্যান্ড বলছিল আমি একটা দিন বাড়িতে রয়েছি, তাও একটা দরকারে, আর তুমি আমাকে দিয়ে এত কাজ করাচ্ছ। অ্যাকচুয়ালি খারাপও লাগে কারণ ও সত্যি কোনো ছুটি পায় না, কারণ ওর চাকরিটাই এমন। তো সেই জন্য ওকে আমি সত্যি ঘরের কাজে খুব একটা ইনভলভ করি না, কিন্তু কখনো যদি আমার হেল্প লাগে তখন তো কখনো নাও করে না। তো আজকেও সেটা। তো আমার মোটামুটি ক্লিনিংটা হয়ে গেছে, আর আমি যতক্ষণ পেরেছি যে পেছনে যে ময়লা টয়লাগুলো ছিল ভালোভাবে ঝাড়টার দিয়ে দিয়েছি। তো আমার সব কিছু ভালোভাবে সেট করা হয়ে গেছে, আর এদিকে সেন্টার টেবিলটা একটুখানি ভালোভাবে মুছে নিলে আমার ভালোভাবে ডাস্টিংটাও কমপ্লিট হয়ে যাবে। আর অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম যে সোফার কভারগুলো আমাকে চেঞ্জ করতে হবে, তো সেই সোফার কভারগুলো আজকে আমি একটুখানি খুলে নেব। আসলে সোফার যে আমার যে ফেব্রিকটা সেটা একটুখানি লাইট কালারের, তো এটা আমার পছন্দ করেই বানানো, কিন্তু মানে এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো হাজব্যান্ড আর মা বলেছিল যে না এটার ওপর একটা কভার দিয়ে দে, তুই কত আর এইভাবে পরিষ্কার করবি। আর সবসময় অনলাইন সার্ভিস নিয়ে যে করব, অনেক সময় তারা সার্ভিস দিতেও আসেন, আবার অনেক সময় কি হয় যে না আজকে স্লট নেই, এরকমভাবে আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটা একটুখানি মাঝে মাঝে ক্যান্সেলও হয়ে যায়। তো তার জন্যই অগত্যা আমাকে এত সুন্দর একটা মানে সোফার যে কালারটা যে ফ্যাব্রিক
ফ্যাব্রিকটাও ভীষণ সুন্দর, তো এটাকে আমাকে বাধ্য হয়ে চাপা দিয়ে দিতে হয়। তো যেহেতু আমি আজকে সোফার কাভারটা কাচবো, তো সেই জন্য সোফার যে কভারগুলো সেগুলোকে আমি একটুখানি তাড়াতাড়ি করে খুলে নিচ্ছি। আর যে কুশন যে কভারগুলো রয়েছে সেই কুশন কভারগুলো আজকে আমি কাচবো না, কারণ এমনিতেই আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন মানে বৃষ্টি চলে আসছে আর প্রচণ্ড জোরেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে। আর ছাদে একবার আমি যদি মেলতে যাই, অনেক যদি কাচাকুচি হয়ে যায়, তো বাড়িতে আমার যে র্যাকটা রয়েছে সেই র্যাকে একটা লিমিটেড মানে পরিমাণই জামা কাপড় মেলা যায়, তার বাইরে তো মেলা যায় না। আর বারান্দাতে বারবার মেলি আর বারবার তুলে আনি বৃষ্টির ছাট আসলে, তো সেই জন্য আমি একটু বুঝি সুঝেই আর কি জামা কাপড়টা কাচি। তো আজকে কুশন কাভারগুলো চেঞ্জ করব না, সোফার কাভারটা কালকে কাচা হয়ে গেলে তারপরে আমি কুশন কাভারগুলো চেঞ্জ করে নেব। আর লাগে হাত আমি এই যে আমার পেডেস্ট্রাল ফ্যানটাও রয়েছে সেটারও একটুখানি ধুলো টুলোগুলো ঝেড়ে নিলাম। যখন ধুলো ঝাড়ছি তখন একটুখানি ঝাড়াঝুড়িটা করে নিলে কিন্তু ভালো লাগে। আর ওই যে আমি বলি যে ঘর যত ক্লিন থাকবে তত নিজেরও একটা ভীষণ রকম একটা অন্যরকম এনার্জি আসে। আর জানেন তো, বাস্তু হিসাবেও কিন্তু ভীষণ ভালো। ঘরের চারদিকে যদি কখনো মানে এরকম ধুলো ময়লা ঝুল এই জিনিসগুলো যদি থাকে, তাহলে কিন্তু ভীষণ রকমভাবে ফিনান্সিয়াল লস, তারপরে বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি এবং মানে একটা রোগ ভোগ এই সব নিয়ে কিন্তু বাড়ির ফ্যামিলি মেম্বাররা কিন্তু ভুগতে থাকেন। আপনাদের হয়তো একটু মনে হবে যে নন্দিনী এইরকমভাবে বলে কেন, কিন্তু বিশ্বাস করুন বাস্তুশাস্ত্রটাও কিন্তু একটা সায়েন্স, এটার ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে। আমি বিশেষ কিছু জানি না, তবে এটা আমার খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট লাগে, তো আমি যখনই সময় পাই আমি এটা নিয়ে কিন্তু খুব চর্চা করি। আর যতটা আমি এটা থেকে উপকার পেয়েছি, আমার মনে হয় যারা আমার ভিডিওর দর্শক রয়েছেন, যারা আমার এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের আমার পরিবারের সদস্য, তাদের সাথেও কিন্তু আমার এই বিভিন্ন ব্যাপারগুলো আমি শেয়ার করি, যাতে তারাও তাদের জীবনে এটাকে অ্যাপ্লাই করে তারা যাতে তাদের জীবনটাকে আরও মানে সুন্দরভাবে সমৃদ্ধ করে তুলতে পারেন। তো আমার মোটামুটি ধুলো টুলো সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে। আর আমার এই যে আমি হচ্ছে বলি যে বাড়িতে এমন কিছু গ্যাজেটস থাকা দরকার যেটা দিয়ে কিন্তু কাজ ভীষণ ইজি হয়ে যায়, কারোর উপর কিন্তু ডিপেন্ড করতে হয় না। আসলে কারোর উপরে কাজ যদি ডিপেন্ড করি না, তাহলে কিন্তু সেই জিনিসটা অনেক টাইম টেকিং হয়ে যায়। একটার কাজকে আর একটা কাজের উপরে নির্ভর হতে হয় মানুষের উপর, মানে ওই যে বলছি যে কন্টিনিউয়াস আপনাকে ডিপেন্ডেন্টই করে যেতে হবে। তো তার থেকে ভালো যে একটু ভালোভাবে টাকা দিয়ে যদি ভালো এইরকম ধরনের ঝাঁটা বা এই ধরনের যে মপগুলো এগুলোতে ইনভেস্ট করে নেওয়া যায়, এগুলো কিন্তু অনেক দিন চলে এবং কাজ কিন্তু অনেক ইজি হয়। তো আমি একটুখানি কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম, তো ফ্যানটার সামনে দাঁড়িয়ে একটুখানি হাওয়া খেয়ে নিলাম। আর রাইকে বললাম যে তুই যা যা এই সোফার কাভার টাভার যা বেরিয়েছে সেগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে আয়। আর এই যে সাইডের যে ল্যাম্পটা সেটাকেও একটুখানি ঝেড়ে ঝুড়ে নিয়ে প্রপারলি আমি প্লেস করে দিলাম। তারপরে প্রচুর জামা কাপড় শুকনো হয়ে গেছিলো, নেড়ে চেড়ে শুকনো করে সেগুলোকেও আমার একটু ভাঁজ টাজ করার ছিল, কারণ লাঞ্চ দিতে একটু টাইম তো ছিল। তো আমি ভাবলাম যে এই টাইমটাকে একটু ইউটিলাইজ করা যাক, তো সেই জন্য আমি জামা কাপড়গুলো খুব ভালো করে একটু ভাঁজ টাজ করে নিলাম। তো আমার বাদবাকি কাজগুলো হয়ে গেছে, আর এরপরে আমি লাঞ্চটা সার্ভ করে দেবো এখন বাড়ির সবাইকে। তো আজ আমাদের লাঞ্চ মেনুতে কী কী ছিল সেটা আপনাদের সাথে আজকে একবার একটু শেয়ার করে দিই। করেছিলাম ভাত, আর এটা হচ্ছে ওল সেদ্ধ, এটাকে আমি ওই সর্ষের তেল আর নুন লঙ্কা দিয়ে মেখেছিলাম। তার সাথে করেছিলাম ঢ্যাঁড়সের একটু ঝাল ঝাল করে ভাজা, আর মুসুর ডাল, আর হচ্ছে পনিরের তরকারি। এই ছিল আজ আমাদের দুপুরের লাঞ্চ। তো সবার সাথে বসে লাঞ্চটা এখন করে নেব। এরপর আর মানে তারপরে খুব একটা আমার কাজ টাজ ছিল না, তো আমি একটুখানি রেস্টই নিচ্ছিলাম। তারপরে আপনাদের সাথে একদম দেখা হচ্ছে সন্ধেবেলাতে। হাজব্যান্ড বললো একটুখানি চা করো আর একটুখানি সামান্য মুড়ি মাখো, তো একটুখানি মুড়ি মেখে নিচ্ছি। বাঙালির সন্ধেবেলার জলখাবার হিসেবে মুড়ি এটা তো সবার কাছে মানে একদম কমন একটা জিনিস। তো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চানাচুর দিয়ে মুড়িটা একটুখানি তেল দিয়ে মেখে নিয়েছি। আসলে এর মধ্যে শসা মানে টমেটো ধনেপাতা এগুলো দিলেও হয়, কিন্তু বাড়িতে আজকে টমেটোও নেই, ধনেপাতাও শেষ হয়ে গেছে, তো যা ছিল সেটা দিয়েই মেখে নিলাম। আর বানাচ্ছি একদম দারুণ করে একটা দুধ চা। এই দুধ চাটা মানে এটা আপনারাও অনেকে দেখে বলেছেন যে দিদি তোমার দুধ চা দেখে না সত্যি ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু দুধ চাটা না বেশি না খাওয়াই ভালো, যদিও আমি ভীষণ পছন্দ করি, কারণ আমি চা বলতে দুধ চাই বুঝি, চা আমি বুঝি না। আর আমি যেহেতু অনেক জায়গায় থেকেছি ভারতে, তো সেইখানে আমি দেখেছি বাঙালিরাই একটুখানি চাটা খান, অন্যান্য কোনো প্রভিন্সে কিন্তু কেউ এইভাবে
সেইভাবে চা খান না। তো যাই হোক, সেটা তো অন্য ইস্যু। আর আমি এই যে চাটা বানিয়ে নিয়েছি আমাদের তিনজনের, আর বাবা তো বিকালে চা খান না, মাকে চা দিয়ে দিয়েছি। তো এবার চাটা নিয়ে আর মুড়িটা মেখে এখন সবার সাথে বসে একটুখানি খাবো আর একটু গল্প করব। রাইও পড়তে পড়তে একটু ব্রেক নিয়েছে, একটু ফোনটা দেখছে আর ওর বাবার সাথে বসে একটুখানি কথা বলছে। আসলে ভেবেছিলাম আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, কিন্তু সেটা একটা কারণবশত হয়ে ওঠেনি, কারণ সেটাতে একটা ফ্রেশ ক্রিম লাগতো, আর ফ্রেশ ক্রিমটা আমি যেটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু একদম নষ্ট বেরিয়েছে। তো সেই জন্য আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি আমি শেয়ার করব। তাহলে এবার একটু চা খাই আর মুড়িটা খাই আর একটু গল্প করি, আর আপনাদের থেকেও আজকে বিদায় নিচ্ছি। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।